আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মিশন আলুক্ষেত ব্লগ সিরিজ পার্ট 2। তো যেহেতু আমরা শীতের আগে আগে গিয়েছিলাম এবং আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমরা আমাদের কলিগ আমিনুল ভাইয়ের যে আলুক্ষেত আছে সেখানেই নাইট স্টে করব। তো এই ব্লগে দেখতে পারবেন সকাল সকাল কী কী খাওয়া দাওয়া করলাম, দিনাজপুরের কোথায় কোথায় ঘুরলাম। সো লেট গেট স্টার্টেড। গুড মর্নিং ফ্রম দিনাজপুর আলুক্ষেত। আজকে আমাদের এখানে এখন খাওয়া দাওয়ার পালা শুরু হয়েছে, রান্না বান্না চলতেছে। সেই খাওয়া দাওয়া হবে নাকি হুসেন ভাই? আমাদের বিদেশ থেকে স্পেশাল কুক নওয়াজ ভাই, নওয়াজউদ্দিন সিদ্দিকী, এবং আমাদের আলুক্ষেতের মালিক আমিনুল ভাই, থ্যাংক ইউ। সাথে স্পেশাল সাপোর্টে আছে আব্দুল্লাহ, টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে। এবং শিপলু ভাই। হ্যালো ভাই, সব ভালো থাকেন। তো সেই আয়োজন চলতেছে। মুস্তাফিজ ভাই সকাল সকাল বামে গিয়ে চা খেয়ে আসছে, এটা হইল না কিছুই। এই হচ্ছে আলুক্ষেত, এই হচ্ছে আজকে আমাদের আয়োজন। তো ওভারঅল খুব ভালো একটা দিন যাবে অলরেডি। সানলাইট স্পেশালি আমাদের জন্য একটা আয়োজন করা হয়েছে বারবিকিউর জন্য। যাই হোক, সামনে আরো জিনিস শেয়ার করব, তো আশা করি ব্লগটা দেখতে থাকবেন। সকাল সকাল চা খাওয়ার উদ্দেশ্যে এই পড়ছি। হুমায়রা, how you liking this trip so far? Very nice. Very nice. So now we are looking for a tea stall to have some tea. Let's see. তো চা খেতে এসে দেখলাম যে গরম গরম পুরি ভাজা হচ্ছে। তো শর্টকাটে একটু ব্রেকফাস্ট করে নিলাম আসলে, যদি আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশন চলতেছে। তো ডাল, ছোলা, পুরি এবং সেই সাথে গরম গরম পায়েস দিয়ে শর্টকাটে সকালে একটু হালকা নাস্তা করে ফেললাম। দেখতে পাচ্ছেন আমি, নওশাদ, হোসেন ভাই, হুমায়রা সবাই খুবই মজাদার ছিল। এবং তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত চাটাও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো আমাদের সকালের ব্রেকফাস্টের প্রিপারেশন চলতেছে, দেখতেছেন আমিনুল ভাই দেখাচ্ছিল যে সবজি খিচুড়ি চলতেছে রান্না, এবং রান্না অলমোস্ট শেষের দিকে। তো এখন ডিস্ট্রিবিউশন চলতেছে, বিকজ এরপরে আমরা ঘুরতে বেরিয়ে যাব। এবং হুমায়রার প্লেট সবজি খিচুড়ি, সেই সাথে রয়েছে আলু ভর্তা। তো এখানে সাইফ তার প্লেট নিয়ে নিল, সবাই বসে পড়ছে অলরেডি এবং জম্পেশ খাওয়া দাওয়া হচ্ছে। রাকিব বলতেছে ভাই সকালে আমরা কিছু আলু টালু তুলছি, সেটা মিস করছেন, বাট সেটার উপর আসলে ব্লগটা পরে আসবে। তো খাওয়াটা খুবই মজাদার ছিল, সকাল সকাল গরম গরম খিচুড়ি সবাই একসাথে বসে খেলাম, এবং আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমাদের নাস্তা শেষ এবং আমাদের গাড়িও চলে আসছে। যেহেতু আজকে আমরা এখানে সারাদিন আছি এবং এই অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করব দিনাজপুরের বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে, যার মধ্যে রয়েছে কান্তজিউ মন্দির, নয়াবাগ মসজিদ এবং রাজবাড়ি। তো এখন আমরা চলে যাচ্ছি কান্তজিউ মন্দিরের দিকে, এবং যাওয়ার পথে আমরা দেখতে পেলাম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা এখানে অনেক পরিচিত এবং অনেক ফেমাস। তো বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কান্তজিউ মন্দির এরিয়াতে, এবং ঢোকার সাথে সাথে আমরা একটু বাঁশির সুর শুনতে পেলাম, এবং গিয়ে দেখতে পেলাম এক কাকু, তিনি বাঁশি বাজাচ্ছেন। আশা করি আপনাদেরও এই বাঁশির সুরটি ভালো লাগবে। তো যাই হোক, তোমরা শিখিবেন, এগুলা শিখার জন্য শিখে যাক, শিখে। আশা করি তার বাঁশির সুর আপনাদের ভালো লেগেছে। হোসেন ভাইয়ের বেশ ভালো লেগেছে, উনি একটি বাঁশি কিনলেন, আমরাও সেই সাথে বেশ কিছু বাঁশি কিনলাম। প্রতিটি বাঁশির মূল্য পড়েছিল 100 টাকা করে। তো এখন কান্তজিউ মন্দিরটি ঘুরে দেখার পালা। কান্তজিউ মন্দির বা কান্তজির মন্দির, যেটা বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মাণ করেন। এর নির্মাণ কার্য শুরু হয় 1704 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে। এই মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে, এবং প্রতিটি দেয়ালে পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই নিদর্শনগুলো দেখে আমাদের ভালোই লাগলো। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ব্লগে নতুন একটি দর্শনীয় স্থান আমরা ভিজিট করব। টিল দেন কিপ ওয়াচিং সোনা স্টোরিজ, কিপ সাপোর্টিং সোনা স্টোরিজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।